বুধবার রাজ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে চলেছে ভিবিজি রামজি আইন। স্বামী বিবেকানন্দ ময়দানে জনপ্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই আইন প্রণয়ন। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত জনপ্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেবেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। 40 সালে আমাদের সামনে বিকশিত ভারত গঠন করার সংকল্প রেখেছেন। এই বিকশিত ভারত 2047 সালে গঠন করার লক্ষ্যে বিকশিত গ্রাম গড়ে তোলার জন্য বিকশিত ভারত জি রামজি 2025 আইন প্রণয়ন করেছেন। সুতরাং বিকশিত ভারত 2025 জি রামজি 2025 এই আইন প্রণয়নের এই শুভ মুহূর্তে তাকে সামনে রেখে, যার মধ্যে 125 দিনের যে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে যে কাজের গ্যারান্টি রাখা হয়েছে, সে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাশাপাশি আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, এছাড়া আমাদের পঞ্চায়েত দপ্তর এবং গ্রাম উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্পের যারা সুবিধা পেয়েছেন, এ ধরনের বিভিন্ন লাভার্থীদের সম্মাননা আগামীকাল আমাদের এই জনপ্রতিনিধি সম্মেলনে এখানে দেওয়া হবে। তো দীর্ঘ প্রায় 2 দশক ধরে গ্রামীণ ভারতের কর্মসংস্থানের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত মনরেগার জায়গায় জি রামজি আইন প্রবর্তনের উদ্যোগ ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ও নীতিগত বিতর্ক শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। তবে একে গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী সংস্কার হিসেবে তুলে ধরছে সরকার পক্ষ। আজকে ব্যাপক পরিবর্তন হয়েছে। আজকে ইতিমধ্যে 25 কোটি মানুষ দারিদ্র্য সীমার ঊর্ধ্বে উঠে এসছেন। স্বাভাবিক কারণে সেটাকে পুনঃসংস্কারের প্রয়োজন ছিল। যারা দারিদ্র্য সীমার উপরে উঠে এসছেন তাদেরকে তারা যাতে স্থায়ী ইনকাম করতে পারেন, সেই দিশাতে তাদেরকে যাতে দক্ষ হিসাবে বিভিন্ন উদ্যোক্তাতে যাতে তাদেরকে রূপান্তরিত করা যায়, তার জন্য কিন্তু জি রামজিতে এখানে প্রাবধান রাখা আছে। মনরেগাতে যেখানে 100 দিনের কাজের প্রাবধান রাখা ছিল, সেখানে জি রামজিতে 125 দিনের শুধু প্রাবধান নয়, সেখানে 125 দিনের কিন্তু সেখানে গ্যারান্টি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে তাদের চাহিদা আলাদা, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যে সমস্যা সেগুলো আলাদা, সেগুলোকে আলাদা ভাবে বিচার বিশ্লেষণ করে যেই পঞ্চায়েতের জন্য তার সার্বিক ডেভেলপমেন্টের জন্য যেই ধরনের ফান্ড প্রয়োজন কিংবা যত সংখ্যক কাজের প্রয়োজন, সেই সমস্ত প্রাবধান কিন্তু জি রামজিতে রাখা হয়েছে। কর্মসংস্থানের সঙ্গে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ যুক্ত করা, গ্রামীণ অবকাঠামো ও উৎপাদনশীল সম্পদের উপর জোর, কাজের সঙ্গে আউটপুট ও পারফরম্যান্স মূল্যায়ন, প্রযুক্তি নির্ভর নজরদারি ও বাস্তবায়ন ব্যবস্থা রয়েছে নতুন এই ভিবিজি রামজি আইনে বলে প্রচার নিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি। নীতি নির্ধারণ ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এই জনপ্রতিনিধি সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বিশেষ করে আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আঙ্গিকে নিজেদের বার্তা পৌঁছে দেবার আনুষ্ঠানিক মঞ্চ পেল ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।